ভিডিও করতেছি খাই হবে আরে এই পাঁচটা বিস্কুট দেয়া ওয়ানটা বিস্কুটে কফি দেয়া এটা কফি কেক আমরা বিস্কুট দিয়ে 11/2 আমার বড় মামাটার জন্মদিন ফিহা 7 বছর পার করে 8 বছর পা দিয়েছে। শুভ জন্মদিন মামুনি, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার বড় মামুনিটার জন্য সবাই দোয়া করবে, কারণ আমার বড় মামুনিটা ফিহাকে আমরা অনেক কষ্ট করে আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছি। ওর জন্মদিনটা কখনই গোটা করে করি না, ওর জন্মদিনে কিছু এতিম মানুষকে খাওয়াই মাঝে মধ্যে, ঠিক আছে। আজকে নিজেরাই ঘরোয়াভাবে একটা কেক নিয়ে এসে কেটে নিজেরাই ও আর ওরা দুজন বোন একসাথে করছে। ওকে নিয়ে কথা বললে আমি কখনই শেষ করতে পারবো না। এই যে আরেকজন আছে নিহা, একেবারে কোনো সাদামাটা কোনো কিছুই করি না কখনই, ঠিক আছে। ফিয়াকে নিয়ে অনেক গল্প আছে। ওকে আসলে ছোটকাল থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে, তাই সবার কাছে দোয়া চাচ্ছি আমার বড় মামুনিটাকে সুস্থ রাখার জন্য। আমার 3টা মামুনি, ঠিক আছে। আল্লাহ 3 জন কন্যা সন্তান দিয়েছে, আমি যথেষ্ট খুশি, আল্লাহর কাছে শুকরিয়া। আমি আমার বড় মামুনিটাকে নিয়ে কথা বললে আসলে দিন রাত কখনই শেষ হবে না, কারণ ও যখন ওর আম্মুর পেটে তখন টুইন বেবি ছিল, একটা বেবি ছিল নষ্ট হয়ে গেছে, আর একটা বেবি ওকে আল্লাহ অনেক কষ্ট করে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। তার জন্য অনেক কষ্ট করছে ওকে, ওর জন্য কষ্ট করছে সবচেয়ে যার কথা না বললেই নাই। প্রথমত আমার ছোট ভাইটা সুমন প্রচুর কষ্ট করছে, এটা আমি কখনো ভুলতে পারবো না। দ্বিতীয়ত শরীফ আমার ভাই না কিছু না, তারও ভাইয়ের চেয়ে অনেক কিছু করছে শরীফ। আমি কখনই ওদেরকে ওর জন্মদিনে ওদেরকে ঠিক মতন দাওয়াত করতে পারি না, যে কোনো কারণই হোক। কিছু কিছু সময় আসলে করার চেষ্টা করলেও পারি না, কিছু কিছু ঝামেলার কারণে বলছি। যাই হোক, তারপরে রাহুল খান একটা ছেলে আছে, উনিও, তারপর আরো কয়েকজন আছে, অনেকেই রক্ত দিয়েছে, অনেকেই রক্ত দিয়েছে। আসলে তখন প্রচুর রক্ত লাগছিল, সবাই রক্ত দিয়েছে। সবার কাছে কৃতজ্ঞ আমি, সবাই আমার ওটার জন্য দোয়া চাচ্ছি। আরেকজন মানুষ আছে আমার শাশুড়ি, ওর নানু, যা কষ্ট করছে বলার বাহিরে। উনি অসুস্থ কাজ করতে, আমার শাশুড়ি মা কাজ করতে করতে ওর ওকে করতে করতে নিজেই অসুস্থ হয়ে গেছে, এরকম পর্যায়ে চলে গেছিল। তো সেজন্য ওর নানুর জন্য অনেক মায়া দেখছি আমি মাঝে মধ্যে। যখন ওর নানুর বাসায় যায়, ওর নানুর কাছ থেকে আসার সময় যা কান্না করে, আসলে আমার নিজেরই মায়া লাগে অনেক সময়, ঠিক আছে। তারপর বাসায় এসে দেখবেন, কারণ নানুর জন্য এত মায়া, কারণ নানুকে অনেক কষ্ট করে বড় করছে, আদর করে বড় করছে, খাওয়াইছে। সেই জন্য ওর নানুর জন্য প্রচুর মায়া লাগে, কষ্ট লাগে ওর। তো যাই হোক, আসলে ওর আরো গল্প আছে। ওর কিছু কিছু গল্প শুনলে ওকে আমরা আল্লাহ ওকে বাঁচিয়েছে, আমরা যেভাবে ওকে লালন পালন করছি, আর আল্লাহ ওকে বাঁচিয়ে রাখছে যেভাবে, এটা গল্প বলে শেষ করতে পারবো, ঠিক আছে। যাই হোক, ও একেবারে ছোট ছিল। ওর জন্য আমি যেহেতু ওর আম্মুর ও ঠিক মতন বুকের দুধ পাইতো না, সেই জন্য যে পরিমাণ ডাক্তার ওকে যে দুধ খাওয়ার জন্য সাজেস্ট করতো, সে দুধ কিনতে আমার যে কষ্ট এইটা না ওইটা, এটা না ওইটা। তো যাই হোক, সর্বশেষ কথা হলো আল্লাহকে সুস্থ রাখুন, দোয়া করে অনেক বড় হোক। আপনাদের কাছে দোয়া চাই আমার মামুনিটার জন্য। আল্লাহ হাফেজ।